বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে ইলিশ মাছ ভাজা করে দেখাবো। তো আমরা সবাই এটা বাসায় করে থাকি, তো আমি যে পদ্ধতিতে করেছি আপনারা দেখতে থাকুন। এইভাবে ইলিশ মাছ যদি আমরা ভাজা করে খাই তাহলে এর অথেন্টিক আসল স্বাদটা পেয়ে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি। এখানে আমি ইলিশ মাছ 5 পিস নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এর জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। একটা বাটিতে স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। ইলিশ মাছে তেমন অন্যান্য মশলার বেশি একটা প্রয়োজন হয় না, এটাতে আল্লাহ প্রদত্ত একটা সুঘ্রাণ আছে। তো আমি মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলি মাখিয়ে নিয়েছি। এটা আমি আর দেখাইনি আপনাদেরকে, এটা আমরা সবাই জানি। একটু ভালো করে সময় নিয়ে এটা মাছে মাখিয়ে নেবেন। আর এখানে যে 2টা ডিম আছে মাছের, সেটাকেও আমি একটু মশলা দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য রেস্টে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে মিডিয়াম আছে আমি 1/3 কাপ তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাছ ভাজার সময়, ইলিশ মাছ ভাজার সময়। তো তেল গরম হয়ে এলে এর মধ্যে মাছ এক এক করে দিয়ে দিব। মিডিয়াম লো হিটে মাছটা আমি ভাজবো 3 থেকে 4 মিনিটের মতো, এক পাশ একদম মিডিয়াম লো হিটে। তো এক পাশ যখন হয়ে যাবে আমি উল্টে দিব অন্য পাশ, একটু আলতো করে মাছ উল্টে পাল্টে দিব। অন্য পাশও আমি এভাবে একটু ভেজে নিব। তো আবার এই পাশটা একটু কম হয়েছিল, আমি একটু উল্টে দিব। এটা আমি কয়েক সেকেন্ড রাখবো, আধা সেকেন্ডের মতো। তো মাছ ভাজা হয়ে গেছে আমার। এখন মাছ তুলে একটা প্লেটে রেখে দিব। পরবর্তীতে আর কড়া করে ভাজবো না, পরবর্তীতে আবার এটাকে আবার একটু ভেজে নিব, তাই তো তুলে নিচ্ছি। একটা প্লেটে রেখে এক সাইডে রেখে দিব। একই তেলে আমি এখানে নিয়েছি 2টা শুকনা মরিচ, একটু কেটে এর মধ্যে দিয়ে দিব। একটু যখন গন্ধ বের হবে মরিচের, তখনই এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে স্বাদ মতো দিয়ে দিব একটু লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে একটু বাদামি করে নিব, হালকা বাদামি। যখন একটু হালকা বাদামি হয়ে আসবে তখন 7-8টা কাঁচামরিচ একটু ফালি করে আমি দিয়ে দিব এর মধ্যে, দিয়ে একটু নেড়ে যখন বেশ একটু ব্রাউন হয়ে আসবে, আর একটু ব্রাউন, তখনই আমি এক এক করে মাছ দিয়ে দিব। এখানে ভাজা মাছ দিয়ে একটু তেলের সাথে পেঁয়াজের সাথে মাছগুলিকে একটু উল্টে পাল্টে নিব, যাতে পেঁয়াজ আর মাছের যে একটা সুন্দর স্মেল সেটা মিলেমিশে একাকার হয়ে যায়। এভাবে একটু করে নিব আমি। করে যখন এই পাশটা কয়েক সেকেন্ড হয়ে যাবে তুলে প্লেটে রেখে দিব। এক এক করে মাছের পিসগুলি সবশেষে তুলে নিব আমি। এখানে পেঁয়াজ উপর দিক থেকে আমি এটাকে ভাতের সাথে, এটা অসাধারণ লাগবে, ছিটিয়ে দিব মাছের উপর দিয়ে। আর 2টা মাছের ডিম ভেজে নিব এখন একটু উল্টে পাল্টে। ডিম ভাজা হয়ে গেছে আমার, ডিমটাকে ভেজে তুলে নিব প্লেটে। তো এখন পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার শুধু এইভাবে আমার মতো করে ট্রাই করে দেখবেন। এটা আপনারা গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে এটা খেতে অসাধারণ লাগে। আমরা বৈশাখেও কিন্তু খেয়ে থাকি। আর মাছের যে অবশিষ্ট ভাজার যে তেলটা, সেটা গরম ভাত, পোলাওর সাথে, খিচুড়ির সাথে একদম দারুণ জমে যায়। তো আপনারা এইভাবে একবার
ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।